হাই, আসসালামু আলাইকুম। ওয়েলকাম কোডার্স। আপনাদের সাথে অলরেডি আমার ফেজ টু স্টার্ট হয়ে গেছে। ফেজ ওয়ানের জাভা স্ক্রিপ্টের ফেজ টু যেটা সেটা তো আপনারা অনেকেই জয়েন হতে পারেন না গত ক্লাসে। তো আমি আশা করব বাকিরা সবাই নেক্সট ক্লাস থেকে জয়েন করবেন, অবশ্যই জয়েন করবেন সবাই। সো আজকে একটা আনফর্মাল ভিডিও, এটা মূলত তো এটা আসলে আপনারা কিভাবে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলি করবেন এবং হোমওয়ার্ক বলেন, অ্যাসাইনমেন্ট বলেন, সেগুলি কিভাবে করবেন এবং আপনাদের কন্ট্রিবিউশনটা কিভাবে আপনি রাখবেন, আপনি কিভাবে কাজ করবেন, সেটা আমরা এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে। তো সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে এমন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি হচ্ছে কন্ট্রিবিউশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এখানে। তো আপনি আপনার যেটা নাম দিতে মনে চায় সেরকম একটা নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। সো আপনি এখান থেকে ফেস টু অথবা লিসেন কোডার্স ফেস টু এগুলো দিয়ে যে কোনো একটা নাম দিয়ে আপনি ফোল্ডার ক্রিয়েট করেন। দেন হচ্ছে ফোল্ডারের ভিতরে চলে যান। তারপরে হচ্ছে এবার আমরা যেটা করব, আমরা একটু আমাদের গুগল ক্রোমে আবার চলে যাব। গুগল ক্রোমে চলে গিয়ে তো আমরা দেখবো যে আমাদের যে গিটহাব যেটা আছে আমাদের, সেই গিটহাবে আমরা যাব সর্বপ্রথম। তো গিটহাবে আমরা যদি যাই, আর এটা হচ্ছে আমার পার্সোনাল গিটহাব। সো আপনারা চাইলে এটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এটার লিঙ্কটা হচ্ছে github.com/msabit এবং এটা হচ্ছে লিসেন কোরাসের গিটহাব লিঙ্ক। তো এই লিঙ্কটাকে আপনারা হচ্ছে ঢুকবেন github.com/listencodes। github.com, আমি একটু আবার বলছি, github.com/listencodes। তো এটা দিয়ে এন্টার করে দিবেন। তাহলে দেখবেন আমাদের গিটহাবের যে রিপোজিটরিটা আছে সেই অফিসিয়াল রিপোজিটরিতে আপনাকে নিয়ে আসছে এখান থেকে। তো এখানে আবার আপনি কি করবেন, যে এখান থেকে রিপোজিটরিজ একটা অপশন আছে, মানে আপনি ফার্স্টে লিসেন কোরাসের গিটহাবে আসলেন, দেন এই রিপোজিটরিতে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি গেলে দেখতে পারবেন এই যে ব্যাস ওয়ান জাভাস্ক্রিপ্ট ফেজ টু এই নামে একটা রিপোজিটরি আছে। আপনি চাইলে কি করতে পারেন, এই রিপোজিটরিটা এখান থেকে সার্চও করতে পারেন। এটা সার্চ করলে দেখবেন এটা আসছে। এটার স্পেলিংটি একটু দেখে নিন, ব্যাস ওয়ান ড্যাশ জাভাস্ক্রিপ্ট ড্যাশ ফেজ টু। এটা দিয়ে আপনি সার্চ করলে এই রিপোজিটরিটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো যদি এখানে উপরে দেখতে পান তো দ্যাটস ফাইন, দেখতে পেলেন এখান থেকে এই যে। আর না দেখতে পেলে এই রিপোজিটরি, মানে এই ভিডিওটা পুশ করে এই নামটা আপনি এখান থেকে জাস্ট কপি পেস্ট মেরে এখান থেকে সার্চ করে দেন এই রিপোজিটরিতে আমরা ঢুকলাম। এই রিপোতে আমরা ঢোকার পরে এখান থেকে রিপোজিটরির ভিতরে সবার উপরে যেখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ফর্ক নামে একটা অপশন আছে। এই ফর্ক অপশনটাতে আমাদের হচ্ছে আজকে কাজ করব। তো এই ফর্কে আমি একটা ক্লিক করব। তো মূলত আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাসাইনমেন্ট করে জমা দেবেন সেটা এবং কাজটা কিভাবে করবেন। সো এরপরে এই যেখান থেকে ক্রিয়েট ফর্ক নামে একটা অপশন আছে, এখান থেকে নাম যেটা আছে সেটা থাক, কোনো কিছু আর চেঞ্জ করতে হবে না। তো আপনি জাস্ট এখান থেকে এই যে ক্রিয়েট ফর্ক এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে এবার দেখেন এটা হচ্ছে লিসেন কোডার্স থেকে, লিসেন কোডার্সের যেই লিঙ্কটা আছে সেটা লিসেন কোডার্স থেকে এই এম সাবিত আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এখন ওই রিপোজিটরিটা আমার প্রোফাইলের একটা রিপোজিটরি হিসেবে অ্যাড হয়ে গেছে। এবার আমরা কি করব, এখান থেকে এই যে কোড এখানে ক্লিক করবেন, এই যে কোডের একটা ডাউন অ্যারো দেওয়া আছে, এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া আছে, মানে এই যে রিপোজিটরিটা সেটার একটা লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনি জাস্ট এটাকে কপি করবেন, এই লিঙ্কটাকে কপি করার পরে আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আপনি এখান থেকে সিএমডি দিয়ে ওপেন করে নেবেন। সিএমডি দিয়ে আমরা এখান থেকে ওপেন করে নেই। তারপরে আমাদের এইখানে আমরা দিব গিট ক্লোন, গিট ক্লোন, তারপর হচ্ছে এই যে এই লিঙ্কটা আপনি দিয়ে এন্টার করে দেবেন। তাহলে দেখবেন এই যে গিটের আমাদের যেই গিটহাব রিপোজিটরিটা আছে সেটা এখান থেকে এই যে ক্লোন হয়ে গেছে, ব্যাস ওয়ান জাভাস্ক্রিপ্ট ফেজ টু। জাস্ট এখান থেকে এই কোডটা লিখবেন গিট ক্লোন, ক্লোন লিখে এই লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দিয়ে এন্টার করে দিলেই আপনার এটা ক্লোন হয়ে যাবে। সো আমাদের এটা ক্লোন হয়ে গেল আপাতত। তো এই যে এবার আমরা এটার ভিতরে গেলে দেখতে পারবো যেখান থেকে যে ক্লাস ওয়ান নামে একটা আমাদের কিছু ছিল, এখান থেকে ক্লাস ওয়ান এর পরে ক্লাস টু থ্রি ফোর এগুলো অ্যাড হতে থাকবে আস্তে আস্তে। সো আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আপনি এই যে ক্লাস ওয়ানের ভিতরে চলে যান। চলে গিয়ে এখান থেকে দেখেন app.js নামে একটি ফাইল আছে। আপনার কাজটা হবে এখান থেকে আবার সিএমডিটা অন করেন, সিএমডিটা অন করে তারপরে এখান থেকে আপনি লেখেন কোড, তারপরে স্পেস ডট, এন্টার দেন। তাহলে দেখবেন আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে চলে আসবে। সো এই যে আমাদের
চিরচেনা ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে চলে আসছে আমাদের কাছে। তো এবার আমাদের কাজটা হবে এই ভিজুয়াল স্টুডিও কোডের ভিতর। সো আমি একটু এটাকে মিনিমাইজ করে নিই। সো এবার আমরা যেটা করব, এখানে এই যে অ্যাপ ডট জেএস আছে, পরবর্তীতে আরো ক্লাস অ্যাড হতে থাকবে। তো আমরা এই যে ক্লাস 1 এর ভিতরে চলে আসছি। ক্লাস 1 এর ভিতরে অ্যাপ ডট জেএস একটু ফোল্ডারটা দেখাই, এখানে এইভাবে আসছে ক্লাস 1, ক্লিক করলে অ্যাপ ডট জেএস, পরবর্তীতে এখানে ক্লাস 2, তারপরে অ্যাপ ডট জেএস থাকবে। তো আপনি যেই ক্লাসটায় আপনি এখন ক্লাস করতেছেন সেই ক্লাসটা আপনি ঢুকবেন। আমরা আজকে ব্যাচ 1 এ ক্লাস করছি, সো ব্যাচ 1 এ ঢুকলাম। দেন তারপরে এটা আপনি এখান থেকে সিএমডি দিয়ে ভিজুয়াল স্টুডিও করে অন করে দিন। সো অন করলে আপনার এই ইন্টারফেসটা চলে আসবে। দেন এখান থেকে এই যে প্লাস আইকনটা আছে ফাইল, এই যে নিউ ফাইল, এই নিউ ফাইলে ক্লিক করবেন। নিউ ফাইলে ক্লিক করে এখানে আপনি readme.md নামে একটি ফাইল ক্রিয়েট করে নেবেন। দেন এটাকে এন্টার করে দেবেন। এবার আমরা এই রিডমি ফাইলের ভিতরে আমাদের প্রতিদিনের যে অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টের ডকুমেন্টেশনটা এখানে আমরা লিখবো। সো আমাদের অ্যাপ ডট জেএস এর ভিতরে কি ছিল, অ্যাপ ডট জেএস আমরা হচ্ছে বার, কনস্ট অ্যান্ড লেট নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা বলতেছিলাম। সো আমি জাস্ট হচ্ছে আপনাদের সুবিধার জন্য এই পুরো কোডটাকে এখান থেকে জাস্ট আমি কপি পেস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। তো আপনাদের আজকের অ্যাসাইনমেন্টের মানে আজকে আপনাদের হোমওয়ার্ক ছিল যে বার, লেট এবং কনস্টের ডিফারেন্স কি সেটা। তো আমি একটু শর্টকাটে সেটাই করি, যে বার, তারপরে হচ্ছে আমরা দিব লেট, লেট, তারপরে হচ্ছে আমাদের কনস্ট, কনস্ট। এবার আমি এখান থেকে 1 নম্বর দিয়ে লিখবো যে হচ্ছে বার, বার, তারপরে এখান থেকে আপনি হচ্ছে নাম্বার 2 দিবেন। নাম্বার 2 দিয়েও আপনি কিছু একটা লিখবেন এখানে। এখান থেকে আপনি হচ্ছে সামথিং এটা কিছু লিখবেন। তারপর হচ্ছে নাম্বার 3, 4, 5, কথা হচ্ছে যে কয়টা করে আপনি এখান থেকে এটা ডেফিনেশন পান। সো এখানে আপনি আপনার মতো করে সাজিয়ে লিখবেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো তারপরে এখান থেকে আপনি লিখবেন নাম্বার 1 এ এটা লিখবেন হচ্ছে লেট, তারপরে এটা নাম্বার 1 এ এটা হচ্ছে কনস্ট। তো এই টাইপের আপনি এবার হচ্ছে এগুলো হচ্ছে আপনি প্রত্যেকটা হচ্ছে এখান থেকে আপনি সেটা বাংলায় লিখতে পারবেন, বাংলায় আপনি লিখতে পারবেন। তো আপনি এখান থেকে বাংলায় লেখেন, ইংলিশে লেখেন, এখান থেকে আপনি পুরো আপনার যে হোমওয়ার্কটা থাকবে সেই হোমওয়ার্কটা এখান থেকে আপনি করবেন। হোমওয়ার্কটা করার পরে আপনার যেটা কাজ হবে, এটাকে আপনি ফার্স্টে সেভ করবেন টোটাল এস দিয়ে। তারপরে আমরা হচ্ছে আপনার যে টার্মিনালটা আছে সেই টার্মিনালটা আপনি এখান থেকে অন করবেন। টার্মিনাল, নিউ টার্মিনাল অন করার পরে আপনি এভাবে একটা কিছু আসবে আপনার। তো আমি একটু ক্লিন করে নেই সিএলএস দিয়ে, সিএলএস দিলে আপনারও ক্লিন হয়ে যাবে এভাবে, একটু ক্লিয়ার হয়ে গেছে। এবার আপনাকে সিম্পল যেটা করতে হবে, গিট স্পেস অ্যাড স্পেস ডট, মানে আমরা গিট যেভাবে অ্যাড করি, গিট স্পেস অ্যাড স্পেস ডট, এন্টার। তারপর হচ্ছে গিট স্পেস কমিট, তারপরে হচ্ছে ড্যাশ এম। আপনি এখান থেকে আপনার মতো একটা মেসেজ লিখে দিবেন, গিট কমিট এম লিখে তারপর একটা মেসেজ এখানে লিখবেন আপনি। সেই মেসেজটা হচ্ছে হোমওয়ার্ক আমি লিখে দিই, হোমওয়ার্ক বাই স্যার। অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে হোমওয়ার্কের পর এখান থেকে বাই লিখে আপনার নামটা আপনি এখান থেকে লিখে দিবেন, অবশ্যই এটা লাগবে। বাই লিখে তারপর আপনার নামটা আপনি লিখে দিবেন, বাই এর পর একটা ড্যাশ দিয়ে দিবেন, বাই ড্যাশ, তারপর হচ্ছে আপনার নামটা দিবেন, এইভাবে দিবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। দেন এটাকে এন্টার করে দিবেন, তাহলে দেখবেন যে গিট কমিট হয়ে গেছে এটা মোটামুটি। তো কমিট যদি হয়ে যায়, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিট পুশ, গিট পুশ, গিট পুশ দিয়ে আপনি যদি এন্টার দেন, এন্টার দিলে তাহলে আপনার যদি লগ ইন করা থাকে তাহলে আর এই উইন্ডোটা আপনার কাছে আসবে না, আর লগ ইন করা না থাকলে এরকম একটা উইন্ডো আপনার কাছে চলে আসবে। যদি আসে তাহলে এখান থেকে সাইন ইন উইথ ব্রাউজার এটা ক্লিক করে দেন, তাহলে এই যে আপনার ব্রাউজারে এটা সাইন ইন হয়ে গেছে, হচ্ছে এটা, এটা হোক। তো এখান থেকে আমরা যদি আসি, এখান থেকে আমরা দেখবো যে গিট পুশ যেটা সেটা হয়ে গেছে, এই যে
আমাদের 100% কমপ্লিট। ঠিক আছে, গিট পুশ 100% কমপ্লিট, আর 6টা আমাদের ডিটেক্ট হয়েছে, সব কিছু ডান। ওকে, সো আমাদের এটা এখান থেকে অথরাইজ হয়ে গেছে। সো এবার আপনাকে যেটা করতে হবে, আপনি আবার আপনার গিটহাবে চলে আসেন। গিটহাবে চলে আসার পরে এখানে আপনি একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দিলে আপনি এবার আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে যান, ইওর প্রোফাইলে গেলে তারপর এখানে যে রিপোজিটরিজ, এই রিপোজিটরিজে আপনি এটা ক্লিক করুন। ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে ব্যাশ 1 জাভাস্ক্রিপ্ট ফেজ 2, এটা আপনার রিপোজিটরিতে চলে আসছে। এটা কিন্তু এতক্ষণ ছিল লিসেন কোরাস রিপোজিটরিতে, এবার এটা আপনার রিপোজিটরিতে চলে আসছে। তো এবার এটাতে আপনি আরেকটা ক্লিক করেন এবং শুধু চলেই আসে না, চলে আসার পরে আপনি ডাউনলোড করছেন, এডিট করে আবার আপলোডও করছেন আপনি। এবার এটাকে আপনি লিসেন কোরাসে জাস্ট হচ্ছে পাঠিয়ে দিবেন আপনার যে রিপোজিটরি আছে এখান থেকে, তাহলেই আমি ওখানে অ্যাড করে দিতে পারবো। কিভাবে আপনি এখান থেকে পাঠাবেন সেটা হচ্ছে এই যে এখান থেকে যে ক্লাস 1 যেটা আছে এখানে আসলেন। তো আসার পরে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে দেখেন এই যে নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি এখান থেকে আপনাকে করতে হবে কি, এটা আপনি হচ্ছে কন্ট্রিবিউট করতেছেন, এই কন্ট্রিবিউট নামে একটা অপশন আছে যেখানে, কন্ট্রিবিউটে একটা ক্লিক করেন। ক্লিক করার পর আপনাকে একটা পুল রিকোয়েস্ট পাঠাতে হবে, মানে আপনি যে এটা আপনার রিপোজিটরিতে রাখছেন সেখান থেকে এবার লিসেন কোরাস একটা পুল করবেন আপনি, যে ওখানে আপনি পাঠিয়ে দেবেন। তো এই যে ওপেন পুল রিকোয়েস্ট, এটা কোথায় পাবেন আবার একটু দেখাচ্ছি। এই যে আপনার যে নতুন লাইনটা আসছে এখান থেকে, দিস ব্রাঞ্চ ইজ একটা কমিট করা হয়েছে আপনার এটা বলছে। তারপরে এই যে এখান থেকে দেখেন কন্ট্রিবিউটটা এখান থেকে খুঁজে বের করবেন, কন্ট্রিবিউটে একটা ক্লিক করবেন ডাউনের উপরে, দেন ওপেন পুল রিকোয়েস্ট, এটা ক্লিক করবেন পুল রিকোয়েস্টে ক্লিক করার পরে এখান থেকে এভাবে একটা কিছু আসবে আপনার কাছে। তো এই যেখান থেকে আপনি হচ্ছে একটা ফাইল চেঞ্জ করছেন সেটা এখান থেকে আসছে, একটা ফাইল অ্যাড করছেন সেটা, একটা কমিট করছেন সেটাও আসছে, একটা কন্ট্রিবিউট, সো সবকিছু এখান থেকে ইনফরমেশন মোটামুটি চলে আসছে। একটু নিচের দিকে গেলে এখান থেকে দেখতে পারবেন যে আপনি কি পরিবর্তন করছেন সেটা এখান থেকে দেখা যাবে। সো এই যে এখান থেকে আপনি আপনার সবগুলো দেখতে পারবেন। সো দেখার পরে এখান থেকে কোনো কাজ নাই, জাস্ট লিভ ইট। অ্যান্ড এই যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট, এইখানে ক্লিক করবেন। ক্রিয়েট পুল রিকোয়েস্টে ক্লিক করার পরে হোম, এখান থেকে আপনি যেই মেসেজটা ওখানে দিয়েছিলেন সেটাই, ঠিক আছে, হোমওয়ার্ক বাই এম সাবিত বা সাবিত, যে হোক আমি একটা লিখে দিচ্ছি, আপনি আপনার নাম লিখবেন বা এখান থেকে হোমওয়ার্ক লেখেন বা আপনি যেটা আপডেট করছেন সেটা লিখে দেবেন, যে আপনি কি করছেন আসলে, এই যে পুল করে কি কাজটা করে করে আপলোড করছেন সেটা এখান থেকে লিখে দেবেন কাজটা। লিখে এখান থেকে এই যে আমাদের ক্রিয়েট পুল রিকোয়েস্ট যে অপশনটা আছে সেই ক্রিয়েট পুল রিকোয়েস্টে একটা ক্লিক করেন। এখান থেকে একটা কমেন্ট চাইলে লিখতে পারেন, না লিখতে দরকার নাই। এই যে এখান থেকে এটা আবার মানে আমার লিসেন কোরাসে ওইখানে এটা রিকোয়েস্ট চলে গেছে, আমি যদি লিসেন কোরাসে অ্যাড করে দিই তারপরে আপনি সেটা দেখতে পারবেন পরবর্তীতে। সো এই হচ্ছে মোটামুটি আপনাদের হোমওয়ার্ক করার সিস্টেমটা। এবার আপনি কিভাবে দেখবেন আমি একটু ক্লিয়ার করে দিই এই একটা ভিডিওতেই, আমি কেন এই কন্ট্রিবিউশনের সিস্টেমটা আপনাদেরকে শিখাচ্ছি। এটা আমি পরে আপনাদের একটা ক্লাসে বলে দিব, বাট আপনারা সবাই এই কাজটা করবেন সর্বপ্রথম। আর অবশ্যই সবাই একটু গিটহাবের এটাকে এখান থেকে ফলো করে দিন, যেখানে ফলো করার অপশন আছে এখান থেকে ফলো করে দিন। সো একটু যাই এখান থেকে, এই যে রিপোজিটরিতে যদি আমি যাই, তো রিপোজিটরিতে গেলে এখান থেকে দেখতে পারবো এই যে ব্যাচ 2, যে ফেজ 2 যেটা ছিল সেটা আছে ব্যাচ 1 এর। এখান থেকে ওই যে যতটুকু আপলোড করা হয়েছিল ততটুকুই আছে, কজ আমি এখনো লিসেন কোরাস থেকে এটাকে অ্যাড করি। তো আমি কি করছি, আমি আমার লিসেন কোরাস থেকে এই পুল রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে আসছি ওখান থেকে। সো অ্যাকসেপ্ট করার পরে এখন কি হবে, এখানে আমাদের এতক্ষণ ছিল শুধু ক্লাস 1 এর ভিতরে জাস্ট হচ্ছে একটা ফাইল, এখন দেখেন readme.md ফাইলটা এখান থেকে নতুন করে অ্যাড হয়ে গেছে এবং এটা নিচে দেখাও যাচ্ছে। এবং readme.md তে ক্লিক করলে এখান থেকে আপনি এটার ভিতরে কি কি লেখা আছে সেটা আপনি দেখতে পারবেন। এই সিস্টেমে আপনি হচ্ছে আপনার আর যেই হচ্ছে হোমওয়ার্কগুলি বা আপনার যে অ্যাসাইনমেন্টগুলি থাকবে সেই অ্যাসাইনমেন্টগুলি আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। সো আপনি এই রিডমি ফাইলটাকে একটু আমি এখান থেকে আসলে তেমন কিছু এডিট করিনি, আপনি জাস্ট একটু হচ্ছে ড্যাশ দিয়ে মার্জিন টার্জিন দিয়ে সুন্দরভাবে এডিট করে আপনি হচ্ছে আপনার হোমওয়ার্কটা করে এভাবে হচ্ছে একটা করে পুল রিকোয়েস্ট পাঠাবেন। আশা করি এই হচ্ছে ওয়ার্ক করে কিভাবে পুল রিকোয়েস্ট পাঠাইতে হয়
সেটা আপনারা বুঝে গেছেন, এবং এই গিটহাবের কন্ট্রিবিউশনের সিস্টেমটা হচ্ছে কেন, এবং এটা দিয়ে আপনি কি শিখছেন বা এটা দিয়ে আপনার কি উপকার হবে, সেটা আমরা জাভাস্ক্রিপ্টের পুরো কোর্সটা শেষ করার পরে বুঝতে পারবো যে আমাদের এই যে কন্ট্রিবিউশনের সিস্টেমটা সেটা আসলে কেন দরকার, এবং এটা দিয়ে আমরা ফিউচারে কোনো কাজ করব কিনা। অবশ্যই আমরা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় এটা, এবং এটাতে আমরা অবশ্যই ফিউচারে অনেক কাজ করব, অনেক প্রবলেম সলভিং সহ অনেক প্রফেশনাল কাজ করব এটা দিয়ে। সো এটা সবাই করে নেবেন আপনারা। আর যদি না বুঝেন ভিডিওটা একটু আবার দেখেন, তাও কেউ না বুঝলে আমাকে পার্সোনালি নক দেন, আমি হেল্প করবো সবাইকে। ধন্যবাদ।